হ্যাঁ, কিছু শিক্ষক আমার কাছে কান্নাকাটি করছিলেন যে তারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের কিভাবে ম্যানিপুলেট করে সরানো হলো, এবং যেটা আমার নেত্রী বলেছেন যে এই চাকরি খেপোদের যে উন্মত্ত আনন্দ, যে চাকরি খাওয়ার পর দেখুন ব্যাপারটা সাবজুডিস, ব্যাপারটা সুপ্রিম কোর্ট অবধি গেছে, যাবে, সেটা তো একটা অন্য দিক, আইনি যে লড়াইয়ের দিক, সেটা রাজ্য সরকার, এসএসসি এবং মাধ্যমিক বোর্ড তারা সবাই আদালতে গেছে। কিন্তু মানুষ দেখুক যে তৃণমূল আমলে চাকরি খেতে এবং চাকরি নিয়ে খারাপ কথা বলতে এবং যোগ্যদের চাকরি খাওয়ার পর এই রামভমদের যে উল্লাস, হ্যাঁ, সেটার দিকে আমি মানুষকে দৃষ্টি আকর্ষণ করতে বলবো। দেখুন, মানে এই মুহূর্তে তো ব্যাপারটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে, এবং আমরা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আমরাও জানিয়ে দিয়েছি, যে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমরা এই বঞ্চিত চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে আছি। হ্যাঁ, তো সেখানে আপনি যদি তাকে ভোটের ডিউটি, আমি জানি না ভোটের ডিউটি কি অর্থে তাকে ডাকা নির্বাচন কমিশন ডেকেছে, নির্বাচন কমিশন এটাই হয়তো বলতে চায় যে এরা শিক্ষক। এটা নিয়ে আমরা কেন প্রশ্ন তুলবো? আমরা তো তাদের তো যোগ্য শিক্ষক বলে মনে করছি, আমরা কেন নতুন করে প্রশ্ন তুলতে যাব? নির্বাচন কমিশন তো আমাদের যে মত সেটাকেই মান্যতা দিচ্ছে। হ্যাঁ, জানাতে পারি, সুপ্রিম কোর্টে ভালো পয়েন্ট বলেছেন আপনি, যেটা বললেন আমরা জানাতে পারি। দেখুন, আমি এখন যেটা, কালকে যেহেতু এটা কোর্ট আছে, সুপ্রিম কোর্ট কি করতে পারে বা না করতে পারে আমি সে বিষয়ে কোনো মন্তব্য করব না, এটা একান্তভাবে মহামান্য বিচারপতির এখতিয়ার। কিন্তু আমরা যাতে সুবিচার পাই, আমরা যাতে একদেশদর্শী না হই, যেভাবে সোশ্যাল পারসেপশনের দ্বারা চালিত হয়ে রায় দেওয়া হচ্ছে, যেভাবে একটা ম্যানিপুলেটিভ, একটা প্রায় কোণঠাসা করার জন্য, মানে যেন আমরা জিতে জিতে তৃণমূল কি অপরাধ করে ফেলেছে পরপর 3বার জিতে। হ্যাঁ, কেন তৃণমূল এতবার জিতবে? একবার কি হারবে না তৃণমূল? এই যে রাগ, এই রাগ তো বিরোধীদের মধ্যে থাকবে, সেটা সমাজের অনেক স্তরেই ছড়িয়ে আছে, কোট আনকোট এলিট মহলে। আমরা তো আদালত ব্যাপারটা এলিট বলেই জানি। লাগছে যে এগুলো নিয়ম বহির্ভূত হবে, এখানে যারা, প্রথম কথা এরা এখন বেআইনি উপাচার্য, এরা কি উপাচার্য নন। সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানিয়ে দিয়েছেন এরা 6 মাস হয়ে গেছে, এরা এখন কি উপাচার্য নন। এরা কেন গদি আঁকড়ে পড়ে আছেন? রাজ্যপাল হয়তো তাদের এক ধরনের থাকতে বলেছেন, এটা অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট, এটা তারা আর কেউ উপাচার্য নন। রাজ্য শিক্ষা দপ্তর থেকে পারমিশন নিয়ে কোনো অনুমতি না হয়, একটা যে নিয়োগ করে থাকে এখানে শিক্ষা দপ্তর এন্ডোর্সমেন্ট ছাড়া, কারণ মাইনে কিন্তু শিক্ষা দপ্তর দেবে। তাহলে যারা চাকরি এইভাবে বেআইনি ভাবে যদি এখানে দিয়ে থাকেন বিশ্ববাংলায়, সেটা কিন্তু শিক্ষা দপ্তর দ্বারা অনুমোদিত এবং গ্রাহ্য নয়। ফলে যারা ঢুকছেন বেআইনি ভাবে, তারা জেনে রাখুন তারা সরকারি মাইনে পাবেন না। কথা হচ্ছে যে এটা আবার বলছি, যদি কোনো গন্ডগোল হয়ে থাকে, সেটা কোনো একজন ব্যক্তির বা একজন দুজন ব্যক্তির জন্য চ্যুতি হতে পারে, সেটা সরকার, পুরো সরকারকে মেলাইন করা বা পুরো সরকারকে বদনাম করা। হ্যাঁ, এটা তো বিজেপি নেতা হিসেবে উনি বলছেন যে নেতা উনি যখন যাচ্ছিলেন তার কোনো বীজ তখন রয়ে গেছিল কিনা, সেটা মানুষ বিচার করছেন। দেখুন, এটা তো বিজেপি করলো কিনা, মানে যেহেতু শীতলকুচির রক্তের দাগ এই প্রার্থীর হাতে ছিল, ফলে বিজেপি যখন সেটা বুঝতে পারলো, তারাই ভেতর থেকে মনোনয়ন বাতিল করালো কিনা সে তো আমরা জানি না, কিন্তু সন্দেহটা থেকে যায়। দেখুন, এটা আমি ভাগ করছি না, এটা বিচারালয় সিবিআই কে দায়িত্ব দিয়েছিল, সিবিআই তদন্ত করেছে, তদন্ত করে এসএসসির হাতে দিয়েছে। রাজ্য তো এটা মানে ডিপার্টমেন্ট করবেন, এটা করবে এসএসসি। এসএসসি অলরেডি এটা এফিডেভিট দিয়ে কারা অযোগ্য সেটা 3বার আদালতে জমা করেছে। সেটা এসএসসি কেই জিজ্ঞেস করুন, আমি তো এখান থেকে দাঁড়িয়ে আমি কি করে বলবো? এসএসসি একটা স্বশাসিত সংস্থা, তারা কিসের ভিত্তিতে যোগ্য অযোগ্য করছে সেটা আমি এখান থেকে দাঁড়িয়ে বলতে পারবো না। এবং অলরেডি যেখানে এসএসসি এটা নিয়ে অন্তত 4বার প্রেস কনফারেন্স করেছে।